তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসছেন মক্কায়। আমি গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালাম কেউ হিজরত করতে হয়েছে, দেখেন আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াত গুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না, তখন কি হিজরা, এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন, মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব। মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন, মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান। বলে রাখি, এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কেন ধ্বংস করা হয়েছে? মাপে কম দিত। কি করতো? যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, নাউজুবিল্লাহ। মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ। এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে। রিবা, সব জায়গায় রিবা, এভরি সিঙ্গেল সেক্টর, যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। রিবা আছে কি নাই? আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছি, মায়ের সাথে জেনা করছি। এটাই তো হাদিসের কথা। রিবার 70 শাখা আছে পাপের, 73 শাখা আছে পাপের, সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ। তো এটা ইকোনমিক সুন্নাহ হয়ে গেছে না এখন, মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া, রিবা। আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না, দুর্নীতি ছাড়া হয় না, টেবিল পাসই হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে, কারণ হারাম রিজিক থাকলে ইবাদত দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না, ঠিক আছে? তো মাহারাম গায়রা মাহারাম মেনে চল। তারা বললো যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি। একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। আল্লাহ, অর্থ বুঝে পড়বেন ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করেন আল্লাহর ওয়াস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জার একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ে প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে, লাজুক ভঙ্গিতে, অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু কেল, আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটার চলা দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে।
মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে, মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটস গুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা সোহাইব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবিউন আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি এবার? মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল, সুন্নাহ। এটা এটা এখন নাই যদিও, আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো। বলবে বাসরাতে, বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাআল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাআল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরো 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মুসা আলাইহিস সালাম নবী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান ইত্যাদি সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরে যেতে হবে। যাওয়ার পথে স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। তখন মুসা আলাইহিস সালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন। আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন। তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার। বললেন, ইয়া মুসা, হে মুসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। কি ঠিক করবি? নিয়ে আস না এখনো? তো দিয়েই তুই তোরা তো বেলা হইছে আলো ফোন দিতে দে। নেডালার নাম্বার ফেভারিট করতেছে না পরে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, পিয়ার অফিস থেকে বলতেছি। কালকে ফোন দিয়েছিলাম তো, কালকে সন্ধ্যা হয়েছে, তো এক লোক পাঠাই দেন, নেট একটা পিছিয়ে নেট পাইতেছে না। এটা কয় নম্বর? 1 নম্বর, 3 নম্বর পিছিয়ে এটা হচ্ছে পিয়াস 5 ডিজিএল। পিয়াস 5 ডিজিএল চেক দেই করেন, যদি কাম না হয় তো লোক পাঠা দেন। হ্যাঁ
بسم الله الرحمن দয়াময় পরম দয়া Nexus Pay. بسم الله مرضا بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ألف لام ميم ألف لام ميم ذلك যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে
আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন, তাহারা কিছুই দেখিতে পায় না। صم চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়। যখন এই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তাহারা তখনই তাহাতে পথ চলিতে থাকে, এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন তাহারা থমকিয়া দাঁড়ায়। নিশ্চয় আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তি।
ও সৎকর্ম করে তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে, তখনই তাহারা বলিবে, আমাদেরকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত, ইহা তো তাহাই, তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে, এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে, তাহারা সেখানে আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। ভাই চেক দিছে সুতরাং যাহারা ঈমান আনিয়াছে তাহারা জানে যে নিশ্চয় ইহা সত্য, যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে। কিন্তু যাহারা কাফির তাহারা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন? ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি পথ পরিত্যাগকারীগণ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না। وعلم آدم
মানে সরকারি মাল। আর এটা টাকাইলেন না, এটা হলো কোন জানি কইলো, মানে অন্য এক জেলার, ঠিক আছে, এটা হলো ওই জেলার সরকারি মাল। এটা হলো ওইসে সরকার থেকে যে তুই এটা বলি কোনে সরকারি কৃষি অফিস অফিস আছে না, হ্যাঁ, অন্যতে আহে, মানে কম দামে সাধারণ কৃষকের কাছে পৌঁছায় দিব, হ্যাঁ, মানে কম দামে কিনে নিয়ে চাষ করতে পারে। আর শালায় কি করছে, ইনারা ইনাইছে, এটা কিন্তু টাকাইলেন না, অন্য জেলার কোনটা জানি নেত্রকোনা না কোনটা জানি কইলো, কোন আছে এনা সবটির দাম কি করতেছে, এটা কাটতাছে কাইডা অগ বস্তায় ভরতাছে, মানে প্যাকেট করে কেডা? দিতেছে হাবিব। কো করে বলি লোক আমার আর কি আর সে আমার আমি ধরছি আর কি হইছে ওই সব আরে বন্ধু ভিডিও কর আইফোন কি হইছে শালা ভাই তো ভিডিও বানিয়ে
হবে নাকি যাবে এই যে রোজা রমজানের মধ্যে মনে করি বা সাত খরচ তো কমো বোঝাবো একবারে কমো ভাত খরচ আমি তো মনে করি রোজা কিসের বেশি হয় আমি তো মনে করি পুরা ইড়ি বিড়ি সব কথা রে দিম কালকে তো বছর খাইছি দুইটা আমিও নিয়ত নিছি যে ঈদের পরে তো আমরা যাবো না লাস্টিং করবো না কিন্তু মেলা দিন আমি এই চেষ্টা করবো একবার বিড়ি খাবা একবার বাকি জানতাম না চেষ্টা চেষ্টা করে তো করতে নাই পারমু কিন্তু 1 মাস পুরোপুরি হবো না, আমি শিওর জানাম না কারণ যে রোজা রমজান তো মনে হয় বাইরে হলে তোমরা এটাই দিবে আমি তো আরো দিন আমি তো বিড়ি খাই না তিনটা ক্লিপের মধ্যে একটা ডিলিট করে দিলাম একটা মধ্যে ক্লিক করতে মানে সিলেক্ট করেছে না তিনটাই একটা ক্লিক করলে দেখবেন একটা তিনটাই সিলেক্ট করে এখন মডেল বা এই যে মডেল বা এটা তো ভুলে গেছে আচ্ছা কাজ করে ফেলি পাওয়ার জায়গা রাখো কি যে পাওয়ার হ্যাঁ পাওয়ার রাখো এদিকে পাওয়ার এটাও বুঝে এটাও আচ্ছা পাওয়ার জায়গা রাখো কাজ করে ফেলি পাওয়ার আচ্ছা পাওয়ার জায়গা রাখো এই যে দেখি কি করলাম পাওয়ার ওই জায়গায় রাখো এদিকে নিলাম এদিকে দেখুন কোনে পাওয়ার ওই জায়গায় রাখো কি যে পাওয়ার কাজ করে ফেলি পাওয়ার জায়গা রাখো আচ্ছা পাওয়ার জায়গা রাখো আচ্ছা কাজ করে ফেলি পাওয়ার জায়গা রাখো আচ্ছা পাওয়ার জায়গা রাখো আচ্ছা পাওয়ার জায়গা রাখো নেড়াইছে দেখছেন না بأسماء বললেন, হে আদম, তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদেরকে এই সকলের নাম বলিয়া দিলেন। তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশ মণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি।
إلى حين কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। فتلقى তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। الذين يظنون أن